নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি তৈরি করেছি দুর্দান্ত টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি। সন্ধেবেলায় চায়ের সাথে এই রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট লাগে। আর আজকের এই রেসিপিটি আমি তৈরি করেছি 1 কাপ গমের আটা আর 2টো কাঁচা আলু দিয়ে। আজকের এই কাঁচা আলু আর এই গমের আটার বেগুনিটি অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখানে আমি 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। এখানে আমি 1 টিস্পুন মতনই আদা ব্যবহার করলাম। এবারে খুব ভালো করে আদাটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না আদাটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। যখন দেখবেন আদাটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাবে এখানে দিয়ে দেবো 2টো বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একদমই ছোট করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটা দিয়ে একটু সফট করে নিতে হবে। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া দিয়ে সফট করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 2টো আলু। আলুটাকে আমি একদমই মিহি গ্রেট করে রেখেছিলাম। আলুটা জলের মধ্যে ছিল, তো জলটা ঝরিয়ে ঝরিয়ে এখানে দিয়ে দিতে হবে। খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। আলুটাকে অবশ্যই একটু ভেজে নিতে হবে। আলুটা যখন একটু সফট হয়ে যাবে দিয়ে দেবো 1 টিস্পুন চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকেও কম হলুদ গুঁড়ো। এখানে যদি আপনারা আরও ঝাল পছন্দ করেন তাহলে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে দিতে পারেন। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। কিছুক্ষণ একটু নাড়াচাড়া দেওয়ার পরে আলুটা একদমই সফট হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি 1 গ্লাস মতো জল ব্যবহার করলাম। জলটা যখন একটু ফুটে উঠবে, জলটাকে প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে সব কিছু মিক্স করে নিলাম। তো জলটা দেখুন একটু যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দেবো 1 কাপ আটা। এখানে 4 কাপ মেপে 1 কাপ আরও হাফ কাপ আটা আছে। আমি সমস্ত কিছু 4 কাপ মেপেই করছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবারে খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু ভালো করে মিক্স করে নিতে হবে যেন আটাটা দলা বেঁধে না যায়। যখন দেখবেন খুব ভালো করে মিক্স হয়ে গেছে তখন একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না এই আটা থেকে জলটা শুকিয়ে যাচ্ছে। কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কুচনো ধনেপাতা দিয়ে আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। তো দেখুন প্রায় জলটা শুকিয়ে এসছে। আরও কিছুক্ষণ একটু জলটা শুকিয়ে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া দিয়ে জলটাকে শুকিয়ে নিলাম। তো দেখুন একদমই পারফেক্টভাবে জলটা শুকিয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এবারে এদিকে একটা প্লেটে আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম। এই প্লেটে সমস্ত ব্যাটারটা নিয়ে নিচ্ছি। তো দেখুন প্রথমে যখনই গরম থাকবে তখনই কিন্তু এটাকে ছড়িয়ে নিতে হবে। যেহেতু আটা দিয়ে তৈরি করেছি তাহলে শক্ত হয়ে যাওয়ার ভয় আছে ঠান্ডা হয়ে গেলে, সেই কারণে গরম থাকতে থাকতে এটার একটা শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে চৌকো শেপ দিয়ে এটাকে রেডি করে নিচ্ছি। একটা প্যাচুলার সাহায্যে চারিদিক থেকে প্রথমে আগে একটু ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে চৌকো শেপ দিয়ে নিলাম। তো দেখুন এবারে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করে নিতে হবে। পুরোপুরি ঠান্ডা করে হতে দিচ্ছি। এদিকে একটা বোল নিয়ে নিলাম। এই বোলে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে আপনারা কর্নফ্লোর নিতে পারেন, তো আমার কাছে কর্নফ্লোর ছিল না, সে কারণে আমি ময়দা ব্যবহার করলাম। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন চিলি ফ্লেক্স আর হাফ টিস্পুন থেকেও কম লবণ দিলাম। যেহেতু লবণটা আমরা আগে একবার ব্যবহার করেছি তো এখানে লবণটা কম দিতে হবে। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিচ্ছি। ব্যাটারটা যদি একটু ঘন থাকে তবেও কিন্তু কোনো প্রবলেম নেই। এবারে এটা দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এদিকে যে আমরা আটার ব্যাটারটা রেডি করে রেখেছিলাম পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেছে। এবারে কেটে একটা শেপ দিয়ে নেব। আপনারা যেমন খুশি তেমন শেপ দিয়ে বানাতে পারেন। তো আমি এটা লম্বা লম্বা করে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো দেখুন একদমই সরু সরু করে আমি লম্বা করে কেটে নিয়েছি সবগুলোকেই। এবারে যে ব্যাটারটা আমরা রেডি করে রেখেছিলাম সে ব্যাটারে একটা একটা করে সবগুলোকে ডুবিয়ে ডুবিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেল গরম হতে দিয়েছিলাম। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এক এক করে সবগুলোকে ছেড়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে দেব। তো দেখুন এগুলো একদমই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। তো দেখুন কতটা সুন্দর কালার এসছে আর দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ ক্রিসপি হয়। তো এগুলো নামিয়ে নিচ্ছি আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও সেমভাবে ভেজে নিয়ে ফিরে আসছি।
পুরোপুরিভাবেই ভেজে নেওয়া হয়ে গেছে। তো সবগুলোকে আমি ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হচ্ছে, আপনারা দেখে বুঝতেই পারছেন। আজকের এই রেসিপিটি একদমই সহজ একটি রেসিপি, খেতেও দুর্দান্ত টেস্ট লাগে, হেলদি একটি রেসিপি। অবশ্যই করে একবার ট্রাই করার অনুরোধ রইল। আজকের রেসিপি যদি ভালো লাগে কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে, আর অবশ্যই করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ারও অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না, এই ধরনের রান্নার নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো তাহলে টাটা।